বিড়াল কুকুর নেমো খারাম না, গরু শুয়ার নেমো খারাম না, মানুষ বড় নেমো খারাম। আল্লাহু আকবার। ইনসান বড় নেমো খারাম, ইনসান বড় নেমো খারাম। খায় আমার ডা সেজদা দে পীর বাবার পায়। জোরে বলেন। খায় আমার ডা, আমার নেতা মানে না, আমার নবীর নেতা মানে না। কি বলেন ঠিক নেবে ঠিক? এই খাও আমার ডা, খাইয়ে রাত্রে ঘুমাই রয়েছে তোর মতো সেরাজি স্ট্রোক করিয়ে দুনিয়ার থেকে চলে গেছে। ফজরের সময় তোর লাশ হয়ে গেছে। মামা বাড়ি, খালু বাড়ি, বেয়াই বাড়ি, দাদা বাড়ি, ভাই বাড়ি, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই বাড়ি, মোবাইলে খবর হয়ে গেছে। হাজার হাজার মানুষ তোর বাড়িতে আসা হয়ে গেছে। একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ বর। একদিন বলো, একদিন বিয়ার সাজন সাজবো সবাই, একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ বর। কেউ বা দুদিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। ঠিক না? একদিন বিয়ার সাজন সাজবো সবাই, বলো একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ বর। কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। কেউ বা যাবে আনতে কাপড়, কেউ বা যাবে আনতে কাপড় তজুমুদ্দিন বাজারে। আমারে শোয়াইয়া রাখবে আমারই উঠানে। কেউ বা যাবে আনতে কাপড়, কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে। তোমারে শোয়াইয়া রাখবে তোমারই উঠানে। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। খাও আমার ডা, বড়াই করো দলে। খাও আমার ডা, বড়াই করো পীর সাহেবের। কি বলেন ঠিক তবে ঠিক? 1 সেকেন্ড পারবি না নড়তে, আমার ধরা বড় মারাত্মক ধরা। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আমি যদি ধরে সিট পড়াং। যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবু ভাই বাংলাদেশে না জানে কেনা। মরার সময় 12 জনে কাটাকাটির ডাক্তার, বিদেশি ডাক্তার, চতুর্দিকে ডাক্তারে ডাক দিয়ে কয়, ডাক্তাররা সালমা ইসলাম এমপি সাহেবের স্বামী যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবু ভাই, আমি বাঁচবো না। বুঝছি, বাঁচার জন্য আমি সব উপায় উপকরণ চেষ্টা করছি। আমার শ্বাসটা একটু শান্তিতে করে মরবার দেন। কত হাজার কোটি টাকা লাগবে নিয়ে যান। 100 কোটি টাকার কথা বলে নাই ভাই যান, কত হাজার কোটি টাকা লাগবে নিয়ে নেন। যত চেষ্টা করছে গো, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবু ভাইরে বাঁচাইতে পারে নাই। বলে বাঁচাবার মালিক হইল আমি আল্লাহ। এই বাংলাদেশের বিশিষ্ট 4 জন বুদ্ধিজীবীর একজন বুদ্ধিজীবীর ছেলে। 4 জন বুদ্ধিজীবী না, কয়জন? 4 জন বুদ্ধিজীবীর একজন বুদ্ধিজীবীর ছেলে। প্রথম সময় স্বরাষ্ট্রমন্ত্রী, পরে হয়েছে স্বাস্থ্যমন্ত্রী, ডক্টর নাসিম সাহেব। কি বলেন ঠিক নেবে ঠিক? কোন রোগে মারা গেছে? জোরে কন। আহারে, আজ আর 2 বছর করোনা গেল, তাও বোঝেন নাই। কি রোগে? জোরে কন। আমরা দোয়া করি আল্লাহ করোনায় যারা মারা গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়ে দিও। ওরা খারাপ মানুষ তা না, ভালো মানুষ, কিন্তু আল্লাহ তো এই রোগ দিয়ে নিয়ে গেছে। কি বলেন ঠিক নেবে ঠিক? না বাজান, শুধু নুরুল ইসলাম বাবু ভাই ডক্টর নাসিম সাহেবই মারা গেছে তা না। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, তিনি এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশ চলে গেছে, বাংলাদেশে আসছে কাফনের কাপড় ভরিয়া। ফরিদপুর শহরের ময়েজ মঞ্জিল কামাল ইবনে ইউসুফ কয়েকবারের মন্ত্রী। কি বলেন ঠিক নেবে ঠিক? করোনায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কে ঠেকাইতে পারছে? এইবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমার দিকে তাকাইয়ে থাকেন। কষ্ট হইতেছে? আমি ঝটিকা বেগে বলে যাব, আমি জানবার চাই এইটা একটা হাফিজি মাদ্রাসা না? জোরে কন। 2 বছর করোনায় আপনাকে দেশে যত হাফিজিয়া মাদ্রাসা আছে, আমি চেয়ারম্যান সাহেবের মাধ্যমে জানতে চাই এই ইউনিয়নের কয়টা হাফিজিয়া মাদ্রাসার ছেলে মারা গেছে? আমার একটু লিস্টটা দেন। জোরে কন, হাত জায়গায় কন। কি বলেন ঠিক নেবে ঠিক? নুরানি মাদ্রাসা, কেরাতুল কোরআন মাদ্রাসা আসেনি আপনার কথা? সে কয়টা নুরানি মাদ্রাসার ছেলে মারা গেছে? কেরাতুল কোরআন ছেলের মাদ্রাসা, কেরাতুল কোরআনের ছেলেরা মারা গেছে, আমার একটু লিস্টটা দেন। আলিয়া মাদ্রাসা আসেনি? জোরে কন। কওমিয়া মাদ্রাসা আসেনি? জোরে কন। কয়টা আলিয়ার শিক্ষক মারা গেছে, ছাত্র মারা গেছে? কওমিয়ার ছাত্র শিক্ষক কয়টা মারা গেছে? আমার একটু লিস্টটা দেন। বাংলাদেশে মসজিদের ইমাম আর মুয়াজ্জিন আসেনি? জোরে কন। যতগুলা মসজিদের দ্বার বাংলাদেশ, এই দেশের কয়জন ইমাম মুয়াজ্জিন মারা গেছে? কন না। হ্যান্ড ওয়াশ তারাও ব্যবহার করছে, আমরাও ব্যবহার করি, আমার কাছেও আছে। কি বলেন ঠিক নেবে ঠিক?
মাস্ক আমরাও ব্যবহার করছি, এখন আমার পকেটের মধ্যে মনে হয় মাস্ক আছে, সন্দেহ নেই। এই আমার মাস্ক, আমি মাস্ক ব্যবহার করি, এটাকে আমি ডিজনার করি না। গভর্নমেন্টের আইন মানি, আমার ভালোর জন্য গভর্নমেন্ট আইন করছে, কি বলেন ঠিক নেবে ঠিক? ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স সব আমি মানি। কিন্তু মনে রাখা দিও মুসলমানের সন্তানেরা, মাস্ক আমারে বাঁচাইতে পারবে না, হ্যান্ড ওয়াশ আমারে বাঁচাইতে পারবে না, ফিজিক্যাল ডিস্টেন্স আমাকে বাঁচাইতে পারবে না, সোশ্যাল ডিস্টেন্স আমাকে বাঁচাইতে পারবে না। সব করবো কিন্তু বাঁচাইবে আমার আল্লাহ। জোরে বলেন কে? সিরাজুল ইসলাম সিরাজি, তোর চাইতে ডক্টর নাসিম সাহেব ফিজিক্যাল ডিস্টেন্স বেশি বুঝছি কিনা? তোর চাইতে সোশ্যাল ডিস্টেন্স বেশি বুঝছি কিনা? তোর চাইতে মাস্ক ব্যবহার করা বেশি বুঝছি কিনা? তোর চাইতে হ্যান্ড ওয়াশ ব্যবহার করা বেশি বুঝছি কিনা? কিন্তু কই থাকবার তো পারে নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? এগুলা সব ব্যবহার করব কিন্তু একিন থাকবে, একিন থাকবে। লৌহ প্রাচীরের মতো, কি বলেন ঠিক নেবে ঠিক? সীসাডালা প্রাচীরের মতো একিন থাকবে। আমাকে বাঁচাইবে আল্লাহ, আমার ইজ্জতের মালিক আল্লাহ, আমার সম্মানের মালিক আল্লাহ, আমার পুষ্পযশনের মালিক আল্লাহ, আমার বেইজ্জত করতে পারে আল্লাহ। কে পারে? কে পারে? কে পারে? এর নাম মুসলমান। কি বলেন কথা ঠিক নেই? কে পারে? যাদের নাম বলছি এ তো কম বললাম, ঘন্টা সে ঘন্টা আমি যদি নাম বলি বলা শেষ হবে না। ও সিরাজুল ইসলাম, তোমার টাকা আছে, আরেকজনের টাকা আছে, আরেকজনের ক্ষমতা আছে, আরেকজন রাজনৈতিক নেতৃবৃন্দ, আরেকজন অমুক দল করে, আরেকজন তমুক দল করে। এই দলাদলি করিয়া টাকার মালিক হইয়া এয়ার অ্যাম্বুলেন্সে চলে যাব অথবা বিমানে টিকিট কাইডা এই করোনার থেকে বাঁচার জন্য চীন দেশে যাবা। আমি তো চীন দেশের সবাই আগে ধরছি। ভাইজানের ছেলে চিনি থাকে, চিনি লেখাপড়া করছে না? আল্লাহ, কষ্ট হইতেছে। আমি খুব দ্রুত কথা বলি, আসলে পাতলা কথা বলতে পারি না। কথা কি বুঝছেন? কয় চিনিরে আমি আগে ধরছি করোনা দিয়া। কি দিয়া? অনেকে কয় করুণা। আমি বলি তাইলে করোনা যাইবে না, কারণ রোগের নাম যদি করুণা হয়, করুণা মানে দয়া। কি ঠিক নেবে ঠিক? যদি কন দয়া হয় তা ঠিক আছে, থাক। রোগের নাম করোনা। কি নাম? আমাদের দেশে বুড়া বুড়ির আগে প্রথম জন শুরু হয়েছে করলা। এমনকি বাজান করলা হইলে খারাপ হইতে না, 60 টাকা কেজি। রোগের নাম কি? চায়নারে ধরছে, চীনেরে ধরছে আগে। কি বাজান? কি আমাকে ভাইজানের ছেলে কই জানি না, ও চিনি পড়াশোনা করছে না, এখন আবার আরেক দেশে চান্স পাইছে। আমার দিকে তাকান, চীনেরে কেন ধরলো? আমি ছোটোখাটো একটু অ্যানালাইসিস, গবেষণা, রিসার্চ করছি। রিসার্চ করে দেখলাম এই চীন মুসলমানদের উপর সব চাইতে বেশি অত্যাচার করছে। এই জন্য চীনেরে কয় মুসলমানরা তোরা ভয় পাইস না, তো করে খয়রাতি মনে করে, তোদের মুসাফির মনে করে, টুপিওয়ালা দেখলে স্যাপ ফালায়, দাড়ি কামাই দিতে চাই। কি বলেন ঠিক নেবে ঠিক? একটু অপেক্ষা করে, একটু ধৈর্য ধর, পালাইবার জায়গা না। ঠিক নেবে ঠিক? জোরে কর। এখন বর্ডার দিয়ে ঢুকতে দে না, যা থুক, বর্ডার দিয়ে ঢুকতে দে না। আপনারা বলবেন আল্লাহু আকবার। খোদার করুণা বলিয়া সতত ছুটিছো আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু। বুঝছেন না? বুঝেন না? এই ছেলে কটা ডিস্টার্ব করে ভাইজান। আপনাদের কষ্ট হয়? আমি বাংলা লিখে দিছি আমার বই মধ্যে, খোদার করুণা ভুলিয়া সতত ছুটিছো আশার পিছু, জানিও তোমার তকদির সারা, জানিও তোমার তকদির সারা। বলো, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু। এই তকদিরের মধ্যে লেখা আছে। এই জন্য বাংলায় লিখে দিছি, কেতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আল্লাহ ওয়ালাদের লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপলক তোমায় নাইকো ফেলিতে দিবে, হুহুঙ্কারে মালাকুল মৌয়া তোমায় নিয়ে যাবে। সাদ্দাত আদর করিয়া জান্নাত বানাইছে, মোহব্বত করে জান্নাত বানাইছে, খোদার সাথে চ্যালেঞ্জ করছে। কেডা? জোরে খান। আল্লাহ বলে মানুষ অন্যায় করে, পাপ করে, আমি রশি ঢিল দিতে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। দিতে 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 নাটই আমার হাতে। সিরাজুল ইসলাম যা যা যা, ঢিল ঢিল ঢিল। যাইতে যাইতে বলবি কি নাটইর সাথে গিট দাও আছে, টান মারবো, ঠাচ করিয়ে পড়িয়ে যাবি। কি বলেন ঠিক তবে ঠিক? কিন্তু ভাইজান মনে রাখবেন, কারো বিরুদ্ধে না। মনে করতে পারেন এই দলের সাহিত্য ওয়াজ করতে পারলে ওই দল খুশি হয়, আমি তা পারবো না।
আমার তা অভ্যাস নাই, আমি কাউকে মাইনাস করতে পারবো না। আমি চরমরাই উনি, সরসিনা উনি, ফুরফুরা উনি, জুনপুর উনি, জামাত ইসলাম উনি, শাসনতন্ত্র, এই দলাদলি আর ফালাফালি আর বিবৃতির কারণে আজকের মুসলমানরা 92 জন হইয়াও একটা নারায় তাকবীর একত্রে দিতে পারলাম না। আমি আপনাদের পায়ের উপর হাত রেখে বইলে যাই, আপনি বলেন উনি আওয়ামী লীগ, উনি জাতীয় পার্টি, উনি বিএনপি, উনি জাতীয় পার্টি, উনি জামাত ইসলাম, উনি শাসনতন্ত্র, এত ভাগাভাগি কেন করেন? দল থাকবে, মত থাকবে, কি বলেন ঠিক তবে ঠিক, কিন্তু মানুষ হিসাবে মহব্বত কেন করবো না? মুসলমান তো দূরের কথা, আপনার এই এলাকায় যদি কোনো হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান থাকে, তাদের সাথেও মুসলমানদের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব ভালো ব্যবহার করা। দলাদলিতে সব শেষ। এখন দলাদলিতে সব শেষ করছি না, আপনারা কি বিরক্ত হইবেন? দলাদলিতে শেষ করছি না, কি বলেন? ছোটবেলায় বই পড়ি নাই আমরা, আমাদের পরে আমরা পড়াইছিলাম, ছাত্রদের অনেকে পড়াইছেন, মাদ্রাসায় পড়ায় নাই, ইন্টারগার্ডেন প্রাইমারি স্কুলে পড়াইছিল মনে হয়। খোকন খোকন ডাক পড়ি, খোকন মোদের কারবারি, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। শুনছেন জীবন হুজুর নাম? পড়ছেন ও না? ওই মুরব্বীরা কইছে পড়ছেও, পড়েন নাই? হাট্টি বা ডিম টিম তারা খারে, কি জানি মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, কি আছেন কথা কইেন না। খোকন খোকন ডাক পড়ি, খোকন মোদের কারবারি, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। চিন্তা করলাম ভালোই তো কথা, মায় দুধ দিয়ে ভাত মাখছে, খোকনের জন্য মাখছে না কাউয়ের জন্য মাখছে? জোরে কন, মুখ খুলে কন। কবিতা বুঝছেন তো? খোকন খোকন ডাক পড়ি, খোকন মোদের আয়, খোকন ঘরে আয়, দুধ মাখছি ভাত কাকে খায়। ব্যাপারটা কি? বাংলাদেশের একটা অভাব আছে, যা কইবেন ঠিক, আবার ওই পেশে স্টেজে কইবে যা সব ঠিক, বুঝতে কইবেন ঠিক, কি ঠিক না ঠিক বোঝা উচিত না? ভাত মাখছে দুধ দিয়ে খোকনের জন্য, কাউয়ে খায় কেন? খাওয়া কাকে খাই এই কারণে, খোকনের ভাত মুখের মধ্যে দুধ মাখা ভাত দে, খোকন কয় খামো না। খোকন তো আর বোঝে না দুধ মাখা ভাত খাইলে স্বাস্থ্য ভালো হইবে। তখন মায়ের সর মারে, কয় বাবা খা, কয় খামো না, তুই খা, ঠিক না? খোকন ওই দিক দৌড় দিয়ে গেছে, মায়ের প্লেট লই দৌড় দিয়ে গেছে, বাবা খা সোনা খা, মনু খা। এখন তো শুরু হয়েছে সন্তানে গোয়ার আর মোবাইল না সাইডিয়া দিলে খাওন খায় না। অধিকাংশ পোলাপানে রে মোবাইল না দিলে খাইতে চায় না, দেন দিতে থাকেন। 7 বছরে এমন মোটা পাওয়ারের চশমা দেবেন, ডাক্তারে কইবে আর কাজ হবে না, মেরিড অন ড্যামারিস। আদর করে মোবাইল না দিলে খায় না, শুরু হয়েছে না, হয় না? আমি এই জন্য কবিতা বলি, জাতির কপালে লাগাইছি আগুন, জাতির কপালে, বলো জাতির কপালে লাগাইছি আগুন, এই আগুন বুঝি নিবে না, মোদের কপালে সুখ হইবে না। আমরাই লাগাইছি, কি বলেন ঠিক নেবে ঠিক? বিমা কাসাবাত আইদিন নাস, এটা আমাদের হাতের কামাই। খোকনের খাওয়াইতে চেষ্টা করে, খোকন দৌড় দিয়ে বাইরে গেছে, রাস্তার মধ্যে একটা ইট পাইছে, মায়ের গায়ের মধ্যে মারছে, খামো না, তুই খা। মায় বিরক্ত হয়ে গেছে, দৌড়াইতে ছেলে খোকনের সাথে আর পারে না, মায় প্লেটটা ধরে আস্তে করে ফিক মেরে ভাতটি বাইরে ফেলাই দিয়েছে, কাউয়াই কা কা করতে এসে খাইয়ে গেছে, কি বলেন ঠিক নেবে ঠিক? তাইলে বলা উচিত ছিল, খোকন খোকন ডাক পড়ি, খোকন মোদের কারবারি, আয় রে খোকন ঘরে আয়, তোর নৈতিক চরিত্র খারাপ হওয়ার কারণে তোর দুধ মাখা ভাত কাউয়াই খায়, ঠিক নেবে ঠিক? জোরে কর। আমিও বলি মুসলমান ডাক পড়ি, হায় রে মুসলিম মিল্লাত, আমরা রইলাম কারবারি। আজকে সারা দুনিয়ার মুসলমানদের অনৈক্যের কারণে সৌদি আরবের মাটির নিচের তেল বুশের গোষ্ঠী আমেরিকায় খায়, ঠিক না বেটি? কেডা খায়? মুসলিম মিল্লাত ডাক পড়ি, মুসলমান রইলাম কারবারি, আয়ের মুসলমান ঐক্য হ। আমাদের নৈতিক চরিত্র অধপতন আর অনৈক্যের কারণে আমাদের সৌদি আরবের তেল আমেরিকা খায়। মুসলিম ডাক পড়ি, আমরা মুসলমান কারবারি, আয়ের মুসলিম মিল্লাত ঘরে আয়। এখনো বুঝলাম না আমাদের অনৈক্যের কারণে ইরাকের তেল আমেরিকা খায়, ঠিক না ঠিক? জোরে কন। তেলের খনি মুসলমানদের হাতে, স্বর্ণের খনি মুসলমানদের হাতে, রাবার মুসলমানদের হাতে, সংখ্যায় 4 ভাগের 1 ভাগ, কি বলেন ঠিক না ঠিক? এরপরে মায়ের খায় কারা? জোরে বলতে হবে কারা? মায়ের খায় মুসলমানরা, কারণ কি? সংখ্যায় হইলি 4 ভাগের 1 ভাগ, সম্পদ হইলি 4 ভাগের কয় ভাগ? সম্পদ হইলি 4 ভাগের 3 ভাগ তোরাং, সংখ্যা হইলি 4 ভাগের 1 ভাগ। সুখ তো আমার দেখছেন
কপালতে সুখ তো আমাদেরই থাকাও ছিল, কি বলেন ঠিক নেবে ঠিক? দুনিয়াতে সব মুসলিম রাষ্ট্রের মধ্যে প্রায় যত তেল সবই মুসলিম রাষ্ট্রে। গুগলে সার্চ দিয়ে দেখেন, রাশিয়ায় কিছু তেলের সন্ধান পাওয়া গেছে, রাশিয়াতে তেলের খনি পাওয়া গেছে। যে এলাকাটা দিয়ে প্রথম তেলের খনি শুরু হয়েছে ওইটা হলো ইমাম বুখারী রহমাতুল্লাহর বাড়ি। আল্লাহু আকবার, ওইটা ইমাম বুখারীর বাড়ি, আমার কথা না। সার্চ দেন ভূগোলে, তারপর দেখেন এই রে ওই যে গঙ্গাপুরী হুজুরে বলে গেছে, বরের কারণে যাত্রী, যাত্রীর কারণে বর নহে, বরের কারণেই যাত্রী, মুসলমানদের কারণেই তোরা খাও, মুসলিম থাকবে না তো এক ঢোক পানি পান করতে দিবে না। মুসলিম মুসলিম ডাক পড়ি, মুসলিম মোরা কার বাড়ি, আয় রে মুসলিম ঘরে আয়, আমার অনৈক্যের কারণে ভোলা বরিশাল জালকাঠি পদ্মা নদীর ইলিশ মাছ জানি কারা খায়। এত বড় ইলিশ মাছ আমাকে কপালে জোটে না, আমরা খাই জাটকা, হেরা খায় টাটকা, এই কারণে খায় তোকে কপাল খারাপ, তোরা অনৈক্যে চলো, কি বলেন ঠিক নেবে ঠিক? একজনে আর একজনের টুপিটা সইতে পারে না, এইরকম তোদের মনের নে ফাঁকি রয়েছে, এই কারণে তোকে ইলিশ মাছ তোরা খাবি না, হাইডা যারা খাওয়ার খাইবে, তোরা খাবি জাটকা। এই জন্য আমি আফসোস করে কই, জিব্বার মধ্যে আমার পানি এসে গেছে ইলিশ মাছের কথা শুই না। আমাকে নদীর ইলিশ মাছ, বলা নদীর ইলিশ মাছ, পদ্মা নদীর ইলিশ মাছ, কাশি মুন্সিগঞ্জ পদ্মা নদী পাড়াই ওপারে গেলে মুন্সিগঞ্জের কালা বেগুন যদি টুকরা করে ইলিশ মাছের পাশে দিয়ে ঝোল রান্ধে ভাই যান, এক প্লেট ভাত লইলে 3 প্লেট ভাত খাওয়া যায়, কি বলেন ঠিক নেবে ঠিক? এই ইলিশ মাছগুলো আমাকে কপালে নাই, কারা জানি খায়, কয় কারা খাইবে খাইবি তো, তোরা খাবি জাটকা, হেরা খাইবে টাটকা, কি বলেন ঠিক নেবে ঠিক? এইটা হইলো তোদের কপালের কারণে, কি বলেন সত্য না মিথ্যা? রাগ করতেছেন? আমি বাস্তব কথা বলতেছি, কোন গুন্ডামি নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? আসুন, এই জন্য ভাইজান বলবেন তো হুজুর রোগের কথা তো বললেন, ওষুধের কথা তো বললেন না, ঠিক কিনা? রোগের কথা বললে হইবে না, ওষুধের কথা বলতে হইবে। সর্বপ্রথম মুসলমানদের জ্বালাই করতে হবে নিজের ব্যবহার। জোরে কোন কি? আমি তো বলি, আমি তো ইসলামের ব্যবহার শিখি নাই, শুনি নাই, বুঝি নাই। যদি ঠিক মতো বুঝতাম, যদি ঠিক মতো ব্যবহার করতাম, ঘন্টা সে ঘন্টা ওয়াজ করা লাগতো না, ব্যবহার দিয়েই মানুষের হৃদয় জয় করা যাইতো। রহমতের রসুল যেই লোকটা বলছে মোহাম্মদ তুমি বড় কালো, রহমতের রসুল বেজার হয় নাই, বরঞ্চ বলছে ঠিকই বলছো তুমি, কারণ নবীজি প্রকারান্তরে বুঝা ফেলাইছে তোর চোখ কালো, এই জন্য আমি নবীরে কালো দেখবি। আর ওই ব্যক্তি কয়, রসুল গো আকাশের চাঁদ দেখতেছি, জমিনের চাঁদ দেখতেছি। রহমতের রসুল ডাক দিয়া কয়, তোমার সিদ্ধান্ত কি, খেয়াল কি, অভিপ্রায় কি? কয় নবীজি আকাশের চাঁদে দাগ আছে, জমিনের চাঁদের মধ্যে দাগ নাই, আপনার জীবনে কোনো কলঙ্ক নাই, কালিমা নাই। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। রহমতুর রসুল দাঁড়াই আছে, একটা ছোট্ট ছেলে 7-8 বছর বয়স, 7-8 বছরের ছেলেটা গাছের কাছে যাইয়া আস্তে করিয়া গাছের একটা ফুল ধরিয়া টান দিস। কি ধরিয়া? গাছের ফুলটা ধরিয়া টান দিছে, ফুলটা হাতের মধ্যে ছিঁড়ে আছে, সাথে সাথে ডালটাও ছিঁড়ে আসছে। গাছের সাথে কি ছিঁড়ে আসছে? ডাল ছিঁড়ে আসছে। নবীজি ঝিরকি মারতে পারতো, এ ছেলে ফুল ছিল্লা, ডাল ছিল্লা কেন? আল্লাহু আকবার। আমার দিকে তাকান, হুজুরের ডাল ছেলার জন্য, ফুল ছেলার জন্য গালি দেয় নাই, মন্দ বলে নাই। রহমতের রসুল আব্বা সম্বোধন করছে, ডাক দিয়ে আব্বু আমার কাছে আসো। ছেলেটি আস্তে করে আমার কাছে আসছে, নবীজির কাছে আসছে। নবীজির কাছে আসার সঙ্গে সঙ্গে আমার নবী ডাক দিয়ে কয়, বাবা তোমার ফুলের প্রয়োজন না ডালের প্রয়োজন? গাছের ডালটা যে ছিল্লা, তোমার কি ডালের প্রয়োজন না ফুলের প্রয়োজন? ছেলেটি ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী গো, আমার ডালের কোনো প্রয়োজন না, আমার ফুলের প্রয়োজন। আল্লাহর নবী মুচকি হেসে বলে, আব্বু তাহলে তুমি ডাল ছিল্লা কেন? ছেলেটি ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফুলকে জোরে টান দিছি, ডালটি ছিঁড়ে গেছে। রহমতের রসুল ডাক দেখে, ছেলে শোনো, তোমার হাতটা যদি ভেঙে যায় তুমি ব্যথা পাইবে নাকি? অবশ্যই হুজুর আমি ব্যথা পাবো। আল্লাহর নবী ডাক দেখে, এই যে গাছের ফুল ছিঁড়তে গিয়ে ডালটা ছিঁড়ছো, গাছটা কষ্ট পাইছে, ব্যথা পাইছে। ছেলেটি নবীজির দিকে তাকায় বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম নবীজি গো, জিন্দেগিতে কোনোদিন ফুল ছিঁড়তে গিয়ে আর ডাল ছিঁড়ব না। ঘন্টা সে ঘন্টা ওয়াজ লাগে না, 1 মিনিটের মধ্যে বুঝাই দিছে, বাবা গাছটা ব্যথা পেয়েছে। ছেলেটি বলে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওয়াদা দিলাম আর জীবনে কোনোদিন ফুল ছিঁড়তে গিয়ে ডাল ছিঁড়ব না। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরে বন্ধু, এরে ভাই,
ভাই আসুন, রহমতের রাসূল মসজিদে নববীর মধ্যে ওয়াজ করতেছেন, মেম্বারের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন, সাহাবীরা চতুর্দিকে কারো মাথা নড়ে না, এক অ্যাটেন্টিভলি নবীজির ওয়াজ শুনতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনেও দেখে পিছেও দেখে, কি বলেন ঠিক নেবে ঠিক? নবীজি সামনেও দেখতো পিছেও দেখতো, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির ঘাম থেকে মিশকের সুগন্ধি আসতো, জোরে কোন সুবহানাল্লাহ।